হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে। তো ইন্ডিয়ান ফুটবল টিমের যে ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের, তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যে ইন্ডিয়ান কোচ খালিদ জামিল তার কীরকম পরিকল্পনা হতে পারে এই সিঙ্গাপুরের বিরুদ্ধে। এছাড়াও এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের এই সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা কোথায় দেখতে পারবে লাইভ টেলিকাস্ট, তো সেই বিষয়েও আলোচনা করব। এবং এর পাশাপাশি ইন্ডিয়ান টিমকে আর কটা ম্যাচ জিততে হবে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য, তো সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো। তো সেখানে যদি সবার প্রথমে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের এই ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে কোথায় লাইভ টেলিকাস্ট দেখতে পাবে, তো সেই বিষয়ে যদি কথা বলা যায়, তো সেখানে এই ম্যাচটা লাইভ টেলিকাস্ট দেখানো হবে ফ্যান কোডে শুধুমাত্র, আর কোথাও দেখানো হবে না। যেখানে শুধুমাত্র ফ্যান কোডের মাধ্যমেই দেখতে পারবে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের এই সিঙ্গাপুর ভার্সেস ইন্ডিয়া ম্যাচটা। তো তোমরা ফ্যান কোডে ফোনে দেখতে পারবে এই ম্যাচটার লাইভ টেলিকাস্ট। তো এরপরে ইন্ডিয়ান টিমকে আর কটা ম্যাচ জিততে হবে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য, যেখানে ইন্ডিয়ান টিমের হাতে মোট 6টা ম্যাচ রয়েছে, 2টো করে, একটা হোম একটা অ্যাওয়ে। তো সেখানে মনোলো মার্কুয়েজের আন্ডারে ইন্ডিয়ান টিম 2টো ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, যেখানে একটা ম্যাচ হেরে গেছে আর একটা ম্যাচ ড্র করেছে। যেখানে ইন্ডিয়ান টিমের বর্তমান সময় পয়েন্ট হলো 2 ম্যাচে 1। যেখানে ইন্ডিয়ান টিমের কাছে আর মাত্র 4টে ম্যাচ পড়ে রয়েছে। তো 4টে ম্যাচই ইন্ডিয়ান টিমের কাছে ডু অর ডাই ম্যাচ। তো 4টে ম্যাচের 4টে ম্যাচই জিততে হবে ইন্ডিয়ান টিমকে, না হয় অন্তত 3টে ম্যাচ তো জিততেই হবে আর একটা ম্যাচ ড্র করতে হবে। অন্তত 4টে ম্যাচ থেকে 10 পয়েন্ট ইন্ডিয়ান টিমকে আনতেই হবে। আর যদি এই 4টে ম্যাচ থেকে 10 পয়েন্টও আনতে পারে ইন্ডিয়ান টিম, তো সেটাও খুবই ভালো। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান টিমের পয়েন্ট হয়ে যাবে 11। তো সেক্ষেত্রে ইজিলি কোয়ালিফাই করে যাবে ইন্ডিয়ান টিম এএফসি এশিয়ান কাপে। আর 4টে ম্যাচ জিততে পারলে তো খুবই ভালো। তো সেখানে ইন্ডিয়ান টিমকে সবার প্রথম ফোকাস করতে হবে এই সিঙ্গাপুরের সঙ্গে যে 2টো ম্যাচ রয়েছে, তো 2টো ম্যাচ থেকে যেন 6 পয়েন্ট ইন্ডিয়ান টিম তুলতে পারে। যেখানে একটা হোম ম্যাচ একটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তো সেখানে ইন্ডিয়ান টিমের এই সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটি রয়েছে 9ই অক্টোবর বিকেল 5টা থেকে। তো সেই ম্যাচে যদি খালিদ জামিল কীরকম লাইন আপস নিয়ে যেতে পারে, তো সেই বিষয়ে যদি আলোচনা করা যায়, তো সেখানে খালিদ জামিল সে 4-2-3-1 ফরমেশনে যেতে পারে এই ম্যাচে। যেখানে গোলকিপারে অবভিয়াসলি স্টার্ট করবে গুরপ্রীত সিং সান্ধু, আর 4জন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক মোহাম্মদ উবেশ, রাইট ব্যাক সেক্ষেত্রে রাহুল ভেকে, আর সেক্ষেত্রে 2জন মেন সেন্টার ব্যাক হবে, একজন আনোয়ার আলী আর একজন হলো সন্দেশ জিঙ্গান। এরপরে যদি মাঝমাঠ নিয়ে কথা বলা যায়, তো মাঝমাঠে একজন অবভিয়াসলি দীপক তাংরি, এবং দীপক তাংরির পাশে সেক্ষেত্রে দানিশ ফারুককে স্টার্ট করাতে পারে। আবার চাইলে নিখিল প্রভুকেও স্টার্ট করাতে পারে দীপক তাংরির পাশে। তো সেখানে কোচের ওপর নির্ভর করছে খালিদ জামিল এখানে কাকে খেলাবে। তো খালিদ জামিলের ওপরই পুরোটা নির্ভর করছে। তো এরপরে যদি দুদিকের উইং নিয়ে কথা বলা যায়, তো সেক্ষেত্রে লেফট উইং থেকে লিস্টান কোলাসও স্টার্ট করবে, আর রাইট উইং থেকে সেক্ষেত্রে ছাং থেকে দিয়ে স্টার্ট করাবে। আর অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার নম্বর 10 রোলে সেক্ষেত্রে সাল আব্দুল সামাদ স্টার্ট করতে পারে, অথবা নাওরে মহেশ স্টার্ট করতে পারে। তো সেখানে দেখা যাক কোচ কাকে স্টার্ট করায় এই জায়গাটায়। এর পাশাপাশি ব্র্যান্ডন ফার্নান্ডেজও রয়েছে অপশান হিসেবে। তো এখানে অনেকগুলোই অপশান রয়েছে। তো সেখানে দেখা যাক কোচ খালিদ জামিল এখানে কাকে ইউজ করে নম্বর 10 রোলে। এর পাশাপাশি আরও একটা কাজ করতে পারে, লিস্টান কোলাসোকে বেঞ্চে রেখে সেক্ষেত্রে সেখানে নাওরে মহেশকে দিয়েও স্টার্ট করাতে পারে লেফট উইংয়ে। আর অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার সেক্ষেত্রে সাল আব্দুল সামাদ অথবা ব্র্যান্ডন ফার্নান্ডেজের মধ্যে যে কোনো একজনকে দিয়ে স্টার্ট করাতে পারে। আর ওপরে একজন স্ট্রাইকার অবভিয়াসলি সুনীল ছেত্রী স্টার্ট করবে। তো বন্ধুরা, ইন্ডিয়ান টিমের কোচ খালিদ জামিল সে সিঙ্গাপুরের বিরুদ্ধে এরকমই লাইনার্স নিয়ে যেতে চলেছে। তো তোমাদের যদি এ বিষয়ে কোনো মতামত থেকে থাকে, তো তোমাদের যদি মনে হয় এই লাইন আপসে কোনো চেঞ্জ হতে পারে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেটা। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।